যারা এসআইআরের ফর্ম জমা দিয়েছেন, আপনার ফর্ম অনলাইনে সাবমিট করেছে কিনা বিএলও কিভাবে দেখবেন? যদি আপনার ফর্ম বিএলও অনলাইনে সাবমিট না করে, তবে আপনার ভোটার কার্ড ডিলিট হয়ে যাবে। তার জন্য কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কটা দাবাবেন। লিঙ্কটা দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। উপরে দেখতেছেন দুটো অপশান আছে, সাইন ইন আর সাইন আপ। প্রথমে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তার জন্য আপনাকে সাইন আপ দাবাতে হবে। এই অপশানটি, এখানে মোবাইল নাম্বার দিবেন। এই যে এখানে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এখানে নিচে ফিল আপ করুন। ক্যাপচার কোড ফিল আপ হওয়ার পর কন্টিনিউ দাবাই দিবেন। এখানটায় আপনাদের অরিজিনাল নাম ফিল আপ করবেন। তারপর ওটিপিতে ক্লিক করবেন। এখানে ওটিপি ভেরিফাইয়ের পর আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তারপর আপনাকে লগ ইন করতে হবে। এখানে মোবাইল নাম্বার এন্টার করুন। তারপরে এখানে ক্যাপচার কোড, এই বক্সের ক্যাপচার কোডটা এখানে ফিল আপ করবেন। তারপরে ওটিপি সেন্ড করবেন। ওটিপি ভেরিফাই করার পর আপনি লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এই যে উপরে দেখতেছেন, এখানটায় আপনার নাম দেখাবে। তারপর নিচে চলতে যাও, ঠিক এখানটায় এখানে যে লেখা আছে এসআইআর 2026, এখানে ক্লিক করো। এখানে সিলেক্ট করুন আপনার রাজ্যের নাম। এখানে ভোটার কার্ডের এপিং নাম্বার, তারপরে সার্চে দাবাও। তারপর এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এই যে নিচে, এখানটায় হলো মেন, নিচে যেগুলা লেখা আছে এগুলা দেখবেন। এই ধরনের যদি লেখা থাকে তবে আপনাদের ফর্ম অনলাইনে ফিল আপ হয়ে গেছে। আর না হলে এখনও ফিল আপ হয়নি, যদি না হয় তবে আপনাদের ভোটার কার্ড ডিলিট হয়ে যাবে। গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমে যে অ্যাকাউন্টটা তৈরি করার সময় যেই নামটা ব্যবহার করা হয়েছিল, সেই লোকের ভোটার কার্ডটা প্রথমে চেক করবেন, না হলে কাজ করবে না। তারপরে বিভিন্ন লোকের চেক করতে পারবেন।